আজকে আরেকটা খবর হলো ডিএমপির ডিবির হারুন সহ 18 পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত। কিসের সাময়িক বরখাস্ত? এদেরকে যদি এখন বলা হয় যে তোরা আয়, তোদেরকে মানে যোগ দে, তোদের কিছু হবে না, তাও তারা কোনোদিন আসবে না। এটা হয়তো সরকারি নিয়ম অনুযায়ী সাময়িক বরখাস্ত করতে হয়, যেহেতু তারা কাজে যোগ দেয়নি তাই। কিন্তু এদের অপরাধ কল্পনা করতে পারেন? শেষ সময় এই যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড সংঘটিত হলো, বিপুল পরিমাণ হতাহত শুধুমাত্র এই রাজনৈতিক পুলিশ কর্মকর্তাদের কারণে। এই হারুন, বিপ্লব, তারপরে হাবিব, তারপরে মনিরুল, এদের যে অ্যাগ্রেসিভ তৎপরতা ছিল। এরা তো সব গোপালগঞ্জ বাহিনী, অবশ্য কিশোরগঞ্জ বাড়ি হারুনের, বাকি সব অধিকাংশই হচ্ছে গোপালগঞ্জের। তো গোপালগঞ্জও বড় কথা না, আমি একটা জেলার ব্যাপারে না বলি, বরং বলি এরা ছিল একেবারে ক্যাডারের থেকেও মানে বিভিন্ন সময় দেখা গেছে যখন কি সরকার ক্ষমতায় আসে, রাজনৈতিক সরকার, একজন দুইজন এরকম ক্যাডার বের হয়, কিন্তু এই হলো সমস্ত এরা এত গ্যাং, মানে একদম সেই বেনজির থেকে শুরু করে এরা একদম গ্যাং লিডারের মতো। শেখ হাসিনা চাকর বাকর, যেভাবে সে তার দলের নেতা কর্মীদেরকে নির্দেশ দেয়, ঠিক সেভাবেই তারা কাজ করছে। এবং শেখ হাসিনাকে এইভাবে ক্ষমতায় রেখে তারা কিন্তু কোটি কোটি টাকা আর ফায়দা লুটে নিয়েছে। এই যে যাদেরকে বরখাস্ত করেছে, কেউ কিন্তু আর নাই, দেশে নেই, একজন দুইজন হয়তো থাকতে পারে, বাকি সব পগার পার। এবং তাদের হাতে কোটি কোটি টাকা, এই টাকা জীবনেও তারা ফুরাবে না, এরকম আরামায়েশেই তারা দিন যাপন করবে, তারা কখনো দেশে ফিরবে না। তো সুতরাং 18 এই যে পুলিশ কর্মকর্তার বরখাস্ত, এটা বড় কথা না, বরং সরকারের যেটা দরকার সেটা হলো এদেরকে শাস্তির আওতায় আনা, এবং কোথায় আছে, বিশ্বের কোথায় কোথায় আছে সেই সব জায়গায় দেশকে বলা দরকার যে এরা হলো বিপজ্জনক ব্যক্তি, এরা হত্যাকাণ্ড সংঘটিত করে তোমার দেশে লুকায় আছে। সুতরাং তাদেরকে মানে ফিরে আনাটা হবে সরকারের বড় কৃতিত্ব। এখন বরখাস্ত করা হলো, স্থায়ী বরখাস্ত করা হলো, এরা তো কখনো আসবে না, এবং আসার মতন তারা জানে, তারা আসা মানেই হচ্ছে শাস্তির মুখোমুখি হওয়া এবং ফাঁসি কাস্টে ঝুলতে হবে। শুধু জুলাই আগস্টের কথা মনে করে না, গত 15 বছরে বিএনপি, জামাত সহ প্রচুর সাধারণ মানুষকে এরা নির্যাতন, নিপীড়ন করছে, অত্যাচার করছে, ব্যবসায়ীদেরকে ধরে ধরে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা আদায় করছে, আর রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে টাকা আদায় তো করছে, সম্পদ দখল তো করছে, উপরন্তু তাদের জীবন পর্যন্ত শেষ করে ফেলছে। ফলে এদের অপরাধ কখনো শেষ হবে না। তাই 18 পুলিশ হারুন সহ সাময়িক বরখাস্ত করছে, এই খবরের চেয়ে যদি শোনা যেত যে ডিবি হারুন সহ 18 জন কর্মকর্তাকে মানে বিশ্বের বিভিন্ন স্থানে ডিটেক্ট করা হয়েছে এবং তাদেরকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা হলে একটা ভালো খবর হতো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।